ভাবি কি দেবরের কাপড় ধুইতে পারবে এবং অন্যান্য কাজ করে দিতে পারবে? একজন ভাবি তিনি তার দেবরের কাপড় চোপড় ধুয়ে দিবেন কি না? উত্তর হলো, দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে সাপে নেউলে সম্পর্কের মতো, পর্দার খাতিরে, ঝগড়ার খাতিরে না। এটা হবে দূরত্ব বজায় থাকবে। মরণে যেরকম মানুষ ভয় পায়, দেবরকে দেখে ভাবি ওইরকম পর্দা করে পলায়ন করবে। ভাবি আছে এটা আঁচ করতে পারলে দেবরও নিজেকে রক্ষা করবে। বিশেষ করে ভাবির দায়িত্ব অনেক বেশি, যে পর্দায় থাকবেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাম ওয়াল মাউত, দেবর এটা ভাবির জন্য মৌতের মতো, মৃত্যুর মতো, অর্থাৎ তার থেকে পলায়ন করবে, পর্দা করবে। এই জায়গায় ফিতনার ভয় বেশি থাকে। আমাদের দেশে উল্টা, যে স্বামীর কাপড় চোপড় না ধুইলে কোনো অসুবিধা নাই, কিন্তু দেবরটা না ধুইলে চাকরি নাই। আছে না নাই? শ্বশুর শাশুড়ি আরো বেশি চাপ দেয়। অনেক সময় অনেক বেকুব স্বামী আছে, তারা বরং চাপ দেয়, আমার ছোট ভাইটা তুমি ধুয়ে দিতে হবে। যদি ধুয়ে দেওয়াতে ফিতনার কোনো ব্যাপার না থাকে, তাহলে আপনি ধুয়ে দিতে পারেন। ফিতনার কোনো ব্যাপার নাই মানে কি? ধুই দিতে গিয়ে আপনাকে কাপড় বুঝাই দিল, পকেটে কি আছে আদান প্রদান করলো, কথাবার্তা বললো, পর্দার খেলাপ করলো, এইসব যদি করতে হয় তাহলে সেগুলো করা জায়েজ নাই। আর যদি পর্দার মধ্যে থেকে আপনি তার কখনো সহযোগিতা করার প্রয়োজন হয়েছে, করেছেন, এবং সেটা ফিতনার কোনো দ্বারকে উন্মোচন করেনি, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে। কিন্তু সচরাচর এই কাপড় চোপড় ধোয়ার ব্যাপার থাকে, ভাত বেড়ে দেওয়ার ব্যাপার থাকে, এগুলো তখনই হয়, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে তখনই হয় যখন বেপর্দা হয়, অর্থাৎ দেবর ভাবি একজন অন্যের সাথে দেখা দেয়, কথাবার্তা বলে, তাহলে হারাম কাজ করে আপনি তার কোনো সেবা করতে পারেন না। আর যদি হালালের মধ্যে থেকে, সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে, তারও কোনো উপায় নাই, আপনিও তাকে হেল্প করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হেল্প করলেন, এটা জায়েজ আছে। ওই যে মূল বিষয়টা হলো পর্দা ঠিক থাকতে হবে, পর্দা ঠিক রেখে করলে জায়েজ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্দা ঠিক রাখতে পারেন না, এবং অনেক মা বাপ আছেন তারা বাধ্য করেন বৌমাকে দেবরের সাথে দেখা দিতে। তাহলে খোলাসা কথা হলো, দেবর তার কাপড় চোপড় ভাবি যদি ধুয়ে দিতে পারেন,